অনেকদিন ধরেই খুব করে মন টানছিল একটু মন্দিরে যাওয়ার, আর মাও ছিল, ভাবলাম মাকেও একটু মন্দির থেকে ঘুরিয়ে আনি। নমস্কার আদাব সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই শাড়িটা আমার খুব পছন্দের, 9 বছর হয়ে গেল এই শাড়িটা আমাকে আমার মা বাবা দিয়েছিল 7 মাসের সাথে। ওই অনুষ্ঠানের দিনই পরা হয়েছিল, তারপর হয়তো আরো একবার পরেছিলাম, বাড়িতেই পরেছিল শাড়িটা। এই যে গতবার বাড়িতে গিয়েছিলাম তখন নিয়ে আসছি। এই তো রেডি হয়ে এবার বের হয়ে পড়লাম। আচ্ছা, কোথায় আসছি এবার বলি। এটা হচ্ছে গোলপাহাড় শ্মশান কালীবাড়ি। ডান পাশে হচ্ছে রাধা মাধবের মন্দির, মাঝখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর বাম পাশে হচ্ছে মা কালীর মন্দির। আর সামনের এই গোল জায়গাটাতে শনি পূজা হয়। ঢাকের আওয়াজটা না এত ভালো লাগে। আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি, কারণ আগে রাধা মাধবের এখানে কীর্তন হয়, তারপরে শিব ঠাকুরের এখানে, তারপরে হচ্ছে মা কালীর এখানে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা পূজার পর ভক্তরা মায়ের প্রসাদ পায়। আমি যতবার গিয়েছি দেখলাম যে এক এক সময় একজন এই খরচটা বহন করে থাকে। আসলে এটার থেকে ভালো কিছুই হতে পারে না। এদিন মানুষও অনেক ছিল, দেখতেই পারছেন পুরো লাইন ধরে গেছে। এই সময়টাতে সবাই চলে আসে, আশেপাশে যারা আছেন বা অফিস থেকে ফেরার পথে সবাই মায়ের প্রসাদ নিয়ে যায়। আমরা চলে আসার পরেও কিন্তু আরও লাইন ছিল। এই তো বসে পড়েছি এবার মায়ের প্রসাদ নেওয়ার জন্য। এখানে আছে লুচি, সুজি আর হচ্ছে বুটের ডালের তরকারি। খেতেও ভালো লাগছিল, দেখতেও ভালো লাগছিল। সবাই একসাথে মিলে বসে পড়েছে, মনে হচ্ছিল যে আমরা একে অপরকে সবাই চিনি। ভালোই লাগছিল। প্রসাদ মানেই তো অমৃত, প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই আর রাধা মাধবের মন্দিরে, শিব ঠাকুরের মন্দিরে যাওয়া হয়নি, কারণ ওই যে মা কালীর ওখানে কীর্তন শুরু হয়ে গেছে, শেষের দিকে ছিল, তাই ওখানেই বসে পড়ি। এরপর তো চলে আসলাম রাধা মাধবের মন্দিরে। রাধা মাধবকে দর্শন করে 3 বার প্রদক্ষিণ করে আসলাম। এবার চলে আসি শিব ঠাকুর মন্দিরে। রাত্রিতে ইচ্ছা ছিল আসার, কিন্তু ওই যে আমার দিদির বাসাতে চলে যাওয়াতে আর আসা হয়নি। এখানে বড় করে শনি পূজাও করা হয়, এক এক সময় আসা হয় শনি পূজাতে। এদিন একটা জিনিস ভালো লাগলো, আমার ছেলেটা না কোনো সময় প্রসাদ খায় না। যতবারই আসছি ততবারই এই অবস্থা, কিন্তু এইবার মায়ের আশীর্বাদে সে খেয়েছে নিজের ইচ্ছাতেই। ঘরে পূজা দিলেও সে প্রসাদ খায় না, আলাদা করে দিলে খাবে, ওই যে প্রসাদটা আর খেতে চায় না। দোকানটাতে ঠাকুর পূজার সবকিছুই পাওয়া যায়। এগুলা এত ঢঙ্গি কেন আসলে জানি না। দেখুন তো কি অবস্থা, কোন সময় কি মুড হয় তার কে জানে। কি নিয়ে বায়না শুরু হয়ে গেছে তার বাবার সাথে। যখন দেখলো আমি একটু ভিডিও করছি, আবার অভিনয় আরো বেড়ে গেল। আর বাবা তো আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে কাজে চলে গেছে। এরপর তাকে থামাকে অনেক কষ্ট করে বাসায় নিয়ে আসছি। এটা দর্শন করে কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।